আসসালামু আলাইকুম। এবার এসএসসিতে দুই বিষয়ে ফেল করেও ভর্তি হওয়া যাবে কলেজে। চলুন একটু দেখে আসি বিস্তারিত। নতুন শিক্ষাক্রমে এসএসসি পরীক্ষা শুরু হবে আগামী 2026 সাল থেকে, আর 2027 সাল থেকে শুরু হবে একাদশ শ্রেণীতে। 2026 সালে যারা এসএসসি পাস করবে তারা নতুন পদ্ধতিতে একাদশ শ্রেণীতে ভর্তি হবে। যদি কোনো শিক্ষার্থী 1 বা 2 বিষয়ে অনুত্তীর্ণ হয়, সে চাইলে একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারবে। একবার নয়, সে 2বার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। এমন সব বিধান রেখে নতুন কারিকুলাম করতে যাচ্ছে সরকার শিক্ষা মন্ত্রণালয়। জাতীয় কারিকুলাম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিপি সূত্র এমন তথ্য জানা গেছে। সূত্র জানায়, মঙ্গলবার 28শে মে কারিকুলাম উন্নয়ন ও পর্যালোচনা সংক্রান্ত কোর কমিটিতে নতুন কারিকুলামের বেশ কিছু সংশোধনের প্রস্তাব পাশ হয়েছে। এর মধ্যে অন্যতম হলো 2 বিষয়ে ফেল করেও একাদশে ভর্তি হওয়া, এছাড়া শিক্ষার্থীদের আচরণকে মূল্যায়নের আওতায় আনা, 7 স্কেলে মূল্যায়নে 65% লিখিত কার্যভিত্তিক, 35% ক্লাসে কমপক্ষে 70% উপস্থিতি থাকার বিষয়টিও পাশ করেছে। এটি এখন এনসিটিপি বোর্ড সভা হয়ে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির এনসিটিপি সভায় চূড়ান্ত হবে, তারপর সবার জন্য প্রকাশ করা হবে। কারিকুলাম পর্যালোচনা কোর কমিটির একজন সদস্য ঢাকা পোস্টকে জানান, বর্তমানে একজন শিক্ষার্থী এসএসসিতে 1 বা 2 বিষয়ে ফেল করলে তার শুধু ওই 2 বিষয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে, কিন্তু কলেজে ভর্তি হওয়ার সুযোগ পায় না। নতুন কারিকুলামে কলেজে ভর্তি হওয়ার সুযোগের বিধান রাখা হয়েছে। একসঙ্গে সে একাদশে ক্লাস চালাবে এবং অনুত্তীর্ণ বিষয়ের পরীক্ষা দেবে। শুধু তাই নয়, সে পরের 2 বছর এ পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। এছাড়া একাদশে ভর্তি হলেও মনোনয়নের জন্য 1 বা একাধিক বা সব বিষয়ে পুনরায় পাবলিক মূল্যায়ন এসএসসি অংশ নেওয়ার সুযোগ থাকছে। জানতে চাইলে এনসিটিভির সদস্য কারিকুলাম অধ্যাপক মহিউজ্জামান জানান, বর্তমানে এসএসসিতে 1 বা 2 বিষয়ে ফেল করলে শুধু সেই বিষয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকলেও কলেজে ভর্তি হতে পারে না। এতে শিক্ষার্থী জীবন থেকে 1 বা একাধিক বছর চলে যায়। নতুন কারিকুলামে কেউ 1 বা 2 বিষয়ে অনুত্তীর্ণ হলে সে একাদশে ভর্তি হয়ে ওই সব বিষয়ে ফের পরীক্ষা দেবে। এতে তার 2টি কাজ একসঙ্গে চলবে। তিনি জানান, কোর কমিটিতে এসব প্রস্তাব পাশ হয়েছে। এখন এনসিটিপির সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। সেখানে চূড়ান্ত হলে সবাইকে তা জানিয়ে দেওয়া হবে। আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার ঢাকা পোস্টকে বলেন, যে কোনো কারণে একজন শিক্ষার্থী 1 বা 2 বিষয়ে খারাপ ফল করতেই পারে, সেই জন্য তার পরবর্তী স্তর আটকে থাকতে পারে না। কোর কমিটি এ সিদ্ধান্ত খুবই ভালো উদ্যোগ। এতে শিক্ষার্থীদের জীবন থেকে 1টি বছর হারিয়ে যাবে না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সম্পূর্ণ পড়ব না, সম্পূর্ণ পড়লে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। আমি লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা সেখান থেকে এই বিজ্ঞপ্তিটি পড়ে নিতে পারবে। ওকে, তো ভিউয়ার্স, ছিল আজকের ভিডিও। পরবর্তী নির্দেশনা এবং সকল প্রকার শিক্ষা সংক্রান্ত নিউজ পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।